এই যে বনের ভিতরে ঢুকছি। হ্যাঁ, চারপাশে সুন্দরী গাছ। যে বনের ভিতরে ঢোকার জন্য ছোট একটা ব্রিজের মতো আছে করা, এটা দিয়ে একদম বনের ভিতরে চলে যাচ্ছি। বাঘ মামার সন্ধানে, বাঘ মামার সাথে দেখা করতে। মানে বাঘ মামার সাথে দেখা হবে কিনা সেটাও তো জানি না, দেখা যাক কি হয়। সাথে এখানকার একজন ভাই আছে। আপনার নাম কি ভাই? জাকির জমাদ্দার। জাকির জমাদ্দার ভাই, আপনি বাঘ দেখছেন নিচে? ও মেলা আগে দেখছি। হ্যাঁ, আগে দেখছেন না? মানে কত দূর ছিল? 2 কিলো দূরে। আচ্ছা আচ্ছা, ভয় পাইছিলেন দেখে? না, 2 কিলো দূর মেলা, তাও পাওয়া যায় না। আচ্ছা, আর কি কি দেখছেন? কুমির? কুমির দেখছি আমি মেলা আগে, এখন তো দেখা যায় না। এখন দেখা যায় না, কম দেখা যায়, খুব কম দেখা যায়। আচ্ছা, আমরা আজকে আস্তে আস্তে দেখলাম যে একটা মাথা তুললো, আবার ডুব দিল। ডুব দিচ্ছে, ছাও। ও আচ্ছা, ছাউ, কুমিরের ছাউ মানে হচ্ছে কুমিরের বাচ্চা। হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ, আর হরিণ টরিণ এগুলো দেখা যায়, সকালে দেখা যায়। মতো এগুলা সকালবেলা আসলে দেখা যাচ্ছে। এখানে সকালবেলা দেখা যেতে পারে। আচ্ছা আচ্ছা, আর এখানে যে বন মোরগ গুলো দেখলাম আসার সময়, ওগুলো প্রায় থাকে, সেগুলো থাকে, প্রায় থাকে না? মানে এখানকার মানুষগুলো কি বন মোরগ গুলো ধরে? দেখে খায়, কেউ খায়, দেখে, দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আসলে বন মোরগ গুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই দেখে খাই যায়। হ্যাঁ, তো ভাই আছে আজকে আমার সাথে, ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে। সামনে আগায় যাচ্ছি, একদম জঙ্গলের ভিতরে এখন আমি। হ্যাঁ, জঙ্গলের গহীন জঙ্গলে চলে এসেছি বলা যায়, তাই না? হ্যাঁ, মেলা ভিতরে, মেলা অনেক ভিতরে, মেলা ভিতরে চলে আসছি আমরা। ওকে ভাই, চলেন সামনে যাই, দেখি। জাকির জমাদ্দার ভাই বেসিক্যালি হচ্ছে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে। জাকির জমাদ্দার ভাই, সে হচ্ছে, আপনি কত বছর ধরে মধু সংগ্রহ করেন? 7-8 বছর। 7-8 বছর। তো এই মধু সংগ্রহ করতে এসে কখনো কোনো দুর্ঘটনা বা কোনো ইসে পড়ছেন? না, কোনো দুর্ঘটনা পড়িনি। আমি মধু ভাঙতে গেছি দাদা, বাঘ দেখছি, বাঘ দেখে তারপর গাছ হাতে কাছে মধু, তার আমি মধু গেছি। মানে বাঘ দেখার পরও গাছে উঠে মধু সংগ্রহ করে নিয়ে আসছেন, সাপ দেখার পরও নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, কখনো কোনো সমস্যা হয়নি? বাহ, এটা আপনার ভাগ্য বলা যায়, অনেক ভালো, অনেক ভাগ্য ভালো। কারণ এখানে এরকম ঘটনা ঘটে না যে মধু সংগ্রহ করতে এসে বাঘের কবলে পড়ছে বা বাঘ ধরছে, এরকম আপনার জানা মতো এরকম ঘটছে কখনো? না। আচ্ছা, আপনাদের এই অঞ্চলটায় এটা ঘটেনি কখনো? যাই হোক, আপনি মধু কোন সিজনটায়, মানে 20 দিন পরে বাঘার গঙ্গা, আর 20 দিন পরে মধু সংগ্রহ করতে বেরোবেন? সিজনে কি পরিমাণ মধু সংগ্রহ করেন? ওই আমি 50-60 কেজি, 50-60 কেজি এক একজন পাওয়া যায়? বা আমার ভাগে 8-9 জন থাকে, 9 জন, বেশি 9 জন থাকে, 9 জন থাকেন। এক একজনের ভাগে পরে হচ্ছে 50 থেকে 60 কেজি। এই মধুগুলো কেজি কত করে বিক্রি করেন আপনারা? আমি 800 বেশি, 800-1000 এরকম করে বিক্রি করেন। এইটাই হচ্ছে আপনার মূল ইনকাম সোর্স হয়। এছাড়া আর কি করেন? এছাড়া পাশাপাশি পোনা আছে, এর পাশাপাশি মাছ ধরে, মাছের পোনা? হ্যাঁ, মাছের পোনা, বাগদা চিংড়ি পোনা, বাগদা চিংড়ি পোনা, গলার পোনা। আচ্ছা আচ্ছা, মানে চিংড়ি মাছের পোনাগুলো এই নদী থেকে ধরে এগুলো আপনি বিক্রি করেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার আয়ের উৎস। তারপর দাদা শীতকালে আমাদের এই মাছগুলো আছে, কই মাছ আছে, এগুলো ধরি খাল থেকে। আচ্ছা, এই যে নদী থেকে যে খালগুলো সুন্দরবনের ভিতরে ঢুকছে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, একজন মধু সংগ্রহ করে আমাদের ভাই, তার সাথে মধু নিয়ে অনেক কথা বললাম। সুন্দরবনের মধু তো অনেক বিখ্যাত এবং অনেক ভালো মধু সুন্দরবনের। যাই হোক, চলেন আমরা সামনে যাই, যদি বাঘের দেখা পাই। মনে হয় না পাবো, দেখা যাক। পাবো না, দেখাবে না, দেখা যাক কি হয়। পুরোপুরি নেটওয়ার্কের বাইরে এখন, মানে ফোনে কোনো নেটওয়ার্ক নাই, এখানে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। এটা হাঁটছি শুধু বাঘের সন্ধানে, যে বাঘ দেখা যায় কিনা। হ্যালো বাঘ মামা ভাই, ধরেন হাঁটতে হাঁটতে আমরা যে ভিডিও করতেছি না, আমাদের ভিডিওতে পিছনে দেখা গেল আমাদের পিছনে একটা বাঘ হাঁটতে হাঁটতে আসতেছে, কেমন হবে? ভালো হবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে, ভাই বলছে কোনো সমস্যা নাই, ওটা অনেক সাহস পাইছি। পিছন থেকে হাঁটতে আসলে তো আমাদের দেখা গেল। হ্যাঁ, পিছন থেকে বাঘ হেঁটে আসলে আমরা দেখতে পেলাম বাঘটা। অবশ্য এই বনের যত প্রাণী আছে তারা আমাদের দেখে বরং বিরক্তই হবে যে এরা কারা আবার আমাদের জঙ্গলে। হ্যাঁ, এদের থেকে হিংস্র হচ্ছে মানুষ। দেখি বাঘের দেখা পাওয়া যায় কিনা। একদম ভিতরে চলে আসছি আমরা। এটা হচ্ছে ডলফিন ওয়াচ টাওয়ার। ডলফিন ওয়াচ টাওয়ার এখন উঠছি।
এই ওয়াচ টাওয়ারে উঠে এখান থেকে একটু উঁচু জায়গা থেকে বেসিক্যালি সুন্দরবনটা দেখা, একটু উঁচু জায়গা থেকে সুন্দরবনটা দেখার জন্য এই ওয়াচ টাওয়ার। এই মোটামুটি চলে আসছি উপরে আমি। এই যে দেখেন একদম উপর থেকে সুন্দরবন দেখার একটা ব্যবস্থা করা হয়েছে ডলফিন ওয়াচ টাওয়ার। এই যে চলে আসছি উপরে। হ্যাঁ টানা উঠে গেলাম। এই যে ওয়াচ টাওয়ারের একদম উপরে, এই পাশে নদী, এই নদী দিয়ে আসছি আমরা, আর এই পাশটা হচ্ছে পুরোটাই হচ্ছে সুন্দরবন। যে উপর থেকে সুন্দরবনটা দেখা আর কি এখানে। আমার সাথে এখানে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই ভাই হচ্ছে এখানকার একজন সমাজকর্মী। এই জঙ্গল, সুন্দরবন এবং তার আশপাশের মানুষের নিরাপত্তা, এইসব অনেক বিষয় নিয়ে ভাইয়া কাজ করেন। ভাই আপনি বলছিলেন যে অনেক মৃত মানুষ আপনি এখানে পেয়েছেন এবং তাদের পরিবারের কাছে আপনি ফিরিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে গিয়ে, এই বিষয়টা একটু বলুন। আসলে আমরা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ আর কি, সিপিজি বলা হয় যেটাকে, এবং বিটিআরটি ভিলেজ টেকার রেসপন্স টিম যেটাকে বলা হয়, মানে গ্রামের বাঘ পাহারাদার। এই বিষয়বস্তুর উপর আমরা কাজ করি, আমরা মানুষকে সচেতন করি এবং সুন্দরবনের বন্যপ্রাণী এবং সুন্দরবন যাতে ভালো থাকে। আর মূল বিষয়টা হচ্ছে আমাদের গ্রামে বাঘ গেলে ওই বাঘকে জঙ্গলে ফেরত দেওয়া। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে বাঘের হাতে যে মানুষ জঙ্গলের ভিতরে মারা পড়ে তাদের মৃতদেহ তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া। এ পর্যায়ে আমি প্রায় 29টি ডেড বডি কালেকশন করি এবং তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হই। কুমিরের প্রায় 17টি ডেড বডি আমি নদী থেকে তুলে তাদের স্বজনদের কাছে ফেরত দিই। মানে কুমিরের আক্রমণে মারা যাওয়া 17 জন মানুষের লাশ তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন, আর হচ্ছে বাঘের আক্রমণে হচ্ছে 29টি। মাশাআল্লাহ, অনেক ভালো কাজ, অনেক ভালো কাজ করছেন। আর বিভিন্ন বন্যপ্রাণী আমি রেস্কিউ করি, যেমন সাপ, হরিণ, শুকর, এগুলো গ্রামে গেলে আমরা আবার তাকে অক্ষত অবস্থায় বনে ফেরত দেওয়ার চেষ্টা করি। আমরা বন বিভাগের একটা অংশ হিসেবে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ। আন্দারমানিক থেকে আমরা আবার ব্যাক করছি এখন, যে ট্রলারে করে আসছিলাম সেই ট্রলারে করে আবার চলে যাব আমাদের গন্তব্যে। তো এই যে ট্রলারে চলে আসছি প্রায়, এই যে সামনে ট্রলার। ট্রলারে উঠবো, ট্রলার স্টার্ট দিয়ে দিচ্ছে। এই যে এই যে এই যে এই যে চলে আসলাম ট্রলারের ভিতরে। হ্যাঁ, জংলা পাতা অনেক উপকারী। আমরা এখন আমাদের গন্তব্যে ফিরছি ট্রলারে করে। যে পথ দিয়ে আসছিলাম সেই পথ দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা এখন গোল গাছের ফল এখান থেকে। এই গোল গাছের ফলটাও খাওয়া যায়। এই যে গোল গাছের ফল, এটা তালের শ্বাসের মতো অনেকটা খেতে, আমরা খাবো একটু পরেই। এতক্ষণ গোল পাতা দেখাইছি, এখন হচ্ছে এটা হচ্ছে গোল ফল। এই গোল ফলটা দা দিয়ে কেটে খেতে হয়, দেখাচ্ছি। এই যে ভিতরে হচ্ছে একটা শ্বাস, এই শ্বাসটা হচ্ছে খাবো আমি এখন। যে আঙুল দিয়ে এভাবে তুলে একদম তাল শ্বাসের মতো। এই তাল শ্বাসটা যতটা মিষ্টি, এটা মিষ্টি অতটা না, কিন্তু একটু নোনতা। হ্যাঁ হ্যাঁ, এবং খুবই মজার এটা। দেখাচ্ছি। এখন ভরা জোয়ার, এই ভরা জোয়ারে আমরা ব্যাক করছি আমাদের গন্তব্যে, যেখান থেকে যে সুন্দরবনের গহীন থেকে আমরা লোকালয়ে ফিরে এসেছি। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রলার ঘাটে ভিড়বে। যে আমরা লোকালয়ের ভিতরে যে ছোট খাল আছে, এখন সেই খালের ভিতর দিয়ে যাচ্ছি। যে সুন্দরবনের বাড়িঘরগুলো, কিছু বাড়ি আছে টিনের, আবার কিছু বাড়ি আছে গোলপাতার।
কি আপনার? আরে মুরব্বি আস্তে আস্তে মুরব্বি মুরব্বি মুরব্বি